الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم بلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। উপস্থিত শ্রদ্ধেয় মাননীয় পরমাচরণ আগত ওলামায়ে কেরাম ও স্টেজে বসে থাকা ওলামায়ে দ্বীন ও আমার বয়োজ্যেষ্ঠ হিতাকাঙ্ক্ষী নবী প্রেমিক রসুল প্রেমিক শতমণ্ডলীন পর্দা রসুল খাওয়াতিনে উম্মতে মুসলিমা সকলকে রইল আমার প্রাণ ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘুমিয়ে গেছেন? হ্যাঁ, সালাম করা কি? সালাম করা কি সুন্নাত? সালাম করা কি? জোরে বলেন, সালাম করা কি? উত্তর দেওয়া কি? হ্যাঁ, আমি কানে শুনতে পেয়েছি। আমি তো যেমন মনে হচ্ছে কবরস্থানে সালাম দিলে উত্তর পাওয়া যায়। আচ্ছা, আপনার কবরে সালাম দেন তো? আরে কথা বলেন, দেন কিনা? হ্যাঁ দেন তো। সালামের উত্তর পান? তো আমি যেখানে সালাম করলাম মনে হচ্ছে সবাই তো কবরস্থান হয়ে আছে। হ্যাঁ, সালাম করা সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। আমি আবার সালাম করছি স্টেজ বাজে, নিচে থেকে বাপজিদের কাছে জোরে, মায়েদের কাছে আসতে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যাই হোক, আমি দু একটি কথা বলার পূর্বে আমি ছোট্ট একটু বলতে পাক করুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা বিশ্ববিধাতা নিরন্ত করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে পবিত্র জশ্নে উরুসে পাকে জলসায়ে ঈদে মিলাদুন নবীতে আসার তৌফিক দান করেছে, ক্ষমতা দিয়েছেন। তাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। জোরে সোরে ভক্তি বলে, প্রাণ খুলে, মন খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে নামদার মাদানিয়ে তাজদার নূরের রবি প্রেমের ছবি আমিনাল্লাহ মরুদুলার যার নাম আসমানে, যার নাম জাবুরে, যার নাম তাওরীতে, যার নাম ইনজিলে, যার নাম ফুরকানে, যাকে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যার সঙ্গে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল মুরসালিন, যার সঙ্গে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শাফায়াল মুজনিবিন, আনিসুল গারিবিন, লাহাতুল আশিকিন, দাদ্দিল হাসান ওয়াল হুসাইন, মামবাইনি ইলমিল ওয়া হিকাম, নবিয়্যত ওয়া জাহা, কওন মাকা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির ও নাজির প্রেজেন্ট জেনে নবী পাকের আওলাদের প্রতি, আলের রাসূলের প্রতি, আহলে বাইতে পাকের প্রতি, পাক ও পাঞ্জাতনের প্রতি, বিশ্ব জগতের আল্লাহর ওলিদের প্রতি হাজারো হাজার, কোটি ও কোটি দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক, উচ্চাপিত হোক। সকলে আমার সাথে সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা হাবিবানা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাময়িক এতক্ষণ ধরে আমরা বিভিন্ন বক্তাদের বিভিন্ন রকমভাবে আমরা ওয়াজ মাহফিল শুনছিলাম। এবার আসুন বেরাদা, আমার পূর্বের বক্তারা বিভিন্ন আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করলেন, আর আজকের একটাই উদ্দেশ্য হলো আল্লাহর ওলির পুরুষে পাক, তাই তো? কি কথা বলেন? আমার প্রতিটা কথার উত্তর চাই, নাহলে ছোট করে দিব। কারণ এই যে আমরা পুরুষ,
এ উরুস শব্দটা মানে কি আর উরুস পেলাম কোথায়? দেখবেন আমি কাউকে এখানে আমি ঠাট্টা করছি না, কাউকে আমি হুড়া মারছি না, দলিল দিচ্ছি। অনেকেই বলে কি কোরআন পাকে কোন জায়গায় পিঠ ধরার কথা কি বলে, কি বলে বলে কিনা? কোরআন কার কালাম? কার কালাম? তাহলে আল্লাহর কোরআন মানবেন না, এখনকার মোল্লার কথা মানবেন। কার কথা? কোরআন। জোরে বলেন কার কথা? কোরআন। তাহলে কোরআন থেকে আল্লাহর ওলির হাতে বাইয়াত গ্রহণ করা একজন যোগ্যতম হাফিজ, পাশে কয়েকটা মাওলানা মুফতি আছে, আল্লাহর ওলির হাতে বাইয়াত গ্রহণ করা এবং তাদের হাতে মুরিদ হওয়া। অনেকেই বলে কোন কিতাবে আছে? হারাম আছে, বেদাত আছে, শিরিক আছে। বেদাত চাইলে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জাবান। হে বান্দারে, আমি যা কিছু তোমাকে নিয়ামত দিয়েছি এই কোরআনের বদৌলতে, কোরআন থেকেই পেয়েছো। তাহলে বলো আমি যেগুলো তোমাকে দিয়েছি সেটার মধ্যে তুমি কোনটা অস্বীকার করবে? পারবেন অস্বীকার করতে? না। আল্লাহর নিয়ামত পারবেন? না। তাহলে কোরআন শরীফে কোন কোন জায়গায় আল্লাহর ওলিদের হাতে দস্তে বাইয়াত গ্রহণ করা জায়েজ আছে কিনা? কোন কোন জায়গায়? আমি সূরার নাম বলছি, আয়াত নাম্বার বলছি, লক্ষ্য করুন। আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা আল মায়েদা আয়াত নাম্বার 35, কত নম্বর? কত নম্বর? 35, 6 পারা সূরা আল মায়েদা, 2 নম্বর সূরাতুন নিসা 4 পারা আয়াত নাম্বার 5। এবার আসুন সূরা ইয়াসিন আয়াত নাম্বার 21, সূরা লোকমান আয়াত নাম্বার 15, সূরা ইমরান আয়াত নাম্বার 75, সূরা ইউনূস আয়াত নাম্বার 62 থেকে নিয়ে 68, সূরা কাহাফ আয়াত নাম্বার 65 থেকে নিয়ে 66, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 72, সূরা আরাফ 186, সূরা বাকারা। এইভাবে আল্লাহ পাক কোরআনের পাকের মধ্যে একটি সূরার মধ্যে নয়, গোটা কোরআনের মধ্যে 20টা সূরার মধ্যে আল্লাহ পাক কোরআনে বলেছেন যে হে মুসলমান, যেমন নামাজ পড়ার পূর্বে তোমার ওযু পাক হওয়া দরকার, শরীর পরিষ্কার হওয়া দরকার, ওযুর পরিবর্তন হওয়া দরকার। হে মুসলমান, তোমাকে নামাজে যাওয়ার আগে, মসজিদে যাওয়ার আগে, নামাজ পড়ার আগে আল্লাহর ওলির হাতে বাইয়াত গ্রহণ করা দস্তে কোরআন থেকে জায়েজ বলা হয়। তাহলে আল্লাহর কোরআন কেউ যদি বলে দেখতে চাই তো নিয়ে আসো, কোরআন খুলে দেখিয়ে দেবো। যদি আমি না দেখাতে পারি, এই নরাজপুর মহল্লার মধ্যে চ্যালেঞ্জ করে বলছি, তার বাড়িতে সারা জীবন আমি গোলামি করব। আল্লাহর ওলির দরবারে দস্তে বাইয়াত গ্রহণ করার জায়েজ আছে। যদি না হয় তাহলে বলুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাইকে কলমা পড়িয়েছেন, উমর ফারুককে কলমা পড়িয়েছেন, হাতে হাত দিয়া ওসমান গনিও পড়িয়েছেন। তাহলে পরের পর কোরআন বলছে আল্লাযীনা ইউবাইয়ুনাকুম ইন্নামা ইউবাইয়ুনাকুম ফাওকা ইয়াদুল্লাহ। হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমার হাতে হাত দিয়ে যারা বাইয়াত গ্রহণ করলো, তোমার হাতে হাত দিয়ে যারা দাসত্ব গ্রহণ করলো, তোমার হাতে হাত দিয়ে যারা কালেমা পড়ে নিল, তোমার হাতে হাত দিয়ে যারা ঈমানওয়ালা হয়ে গেল, কসমান আল খেয়ে বলি হে মুস্তাফা, ওটা তোমার হাত নয়, স্বয়ং আল্লাহ পাকের কুদরত। কোরআন সূরা আল ফাতহ মধ্যে বর্ণিত। এবার আসুন, তাহলে ওলিকে ধরার মানেটা কি? সংক্ষিপ্তের মধ্যে আমি আলোচনা করবো, কারণ আমি বক্তা নিয়ে আসবো ইনশাআল্লাহ, 20তেই বক্তা চাপাবো। অসুবিধা হচ্ছে? স্টেজ হিলছে তো, ভেঙে পড়ে যাবো। দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
سيدنا شفيعنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আসুন, তো আল্লাহর ওলিকে পাঠার কারণটা কি? হ্যাঁ, অনেক দলিল আছে। আমরা কোরআন শরীফে একটা সূরা পড়ি না? কি করি? সকলেই জানি, ইন্না আতাইনাকাল কাউসার। আচ্ছা, কে কে জানেন? হাত উঠান তো। মাশাআল্লাহ, সকলেই জানি, তাই তো? একটা আয়াত আছে লাস্টের বেলায়, ইন্না শানিয়াকা হুয়াল আবদার। আবতার, এর মানে হচ্ছে আসা যাওয়া। আচ্ছা, আল্লাহর কোরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের পাক খুলেন, এটা কোন কিতাবের মধ্যে পাবে? বিশ্ববিখ্যাত মুফাসসির, বিশ্ববিখ্যাত তাফসীরকারী আল্লামা ইমামে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার কিতাব তাফসীরে কবির, চতুর্থ খণ্ড, পৃষ্ঠা নাম্বার 2322 পৃষ্ঠার মধ্যে বর্ণিত আছে। তিনি কি বর্ণনা করছেন? আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরাম 1,00,000 মতান্তরে 1,25,000 নবীর সাহাবী আছে। কত আছে? 1,25,000 সাহাবী আছে। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনে পাকটাকে নিলেন আর হযরতে মাওলা আলীর হাতে তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলি কেন পাঠানো হয়, জামান কেন ধরানো হয়? আপনাকে ছোট্ট ছোট্ট করে মশলা দিচ্ছি। তো কোরআনকে হাতে দিলেন, সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, আকা নবী মুস্তাফা, আপনি কোরআন আবু বকরকে কেন দিলেন না? আপনি কোরআন ওসমানকে কেন দিলেন না? আপনি কোরআন হযরত হুযায়ফাকে কেন দিলেন না? আপনি আলীর হাতে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত। ব্রাদার, বক্তা চলে এসছে, ইনশাআল্লাহ আমি অল্পের মধ্যে। তো মাওলা আলীর হাতে দিলেন। তো সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবীদেরকে কেন দিলেন না? তো নবী বলছেন যে আমি যতদিন পৃথিবীর মধ্যে বা হায়াত আছি ততদিন আমাকে যারা দেখবে সাহাবী তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন নবী যে আমি যতদিন পৃথিবীর মধ্যে আল্লাহ আমাকে রেখেছে, আমি যতদিন পৃথিবীতে থাকবো ততদিন আমাকে যারা দেখবে তারা সাহাবী হবে। আমি চলে যাওয়ার পর সাহাবাদের দরজা কি হবে? নবী গেলে সাহাবী তৈরি হবে? 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 যদি বলে না, নবী নাই, সাহাবী তৈরি হয়েছে। নবী বলছেন আমি চলে যাওয়ার পর সাহাবীদের দরজা বন্ধ হয়ে যাবে। দেখা গেল আবু বকর সিদ্দিক থেকে নিয়ে আমার 1,25,000 সাহাবীরা, এদের মধ্যে কেউ 150 বছর, 200 বছর, 300 বছর তারা বাঁচবে। বাঁচার পরে সাহাবীদের জামানা আছে। সাহাবীদের জামানা আছে? আছে? আমাকে বলেন নাই। তো আল্লাহ পাকের নবী যিনি ওয়ামা হুয়া আলা গায়বে বেদানি, এখনকার মোল্লা, এখনকার ছুছুন্দার মৌলবি, নাকে পোতা পড়া মৌলবি বলে নবী মুস্তাফা গায়েবের কথা জানে না। উঠাও কিতাব তাফসীরে কবির, এটা কোনো গাঁজাখড়ি কিতাব নয়, এটা কোনো দালালির দলিল নয়। এটা দলিলের যদি কেউ কেটিয়ে দিতে পারে, দলিলকে কেউ যদি বাতিল করে দিতে পারে, তো আমি 1,00,000 টাকা আমি পুরস্কার দিয়ে দেবো তখন। সুবহানাল্লাহ। ব্রাদার আসুন, ইমামে ফখরুদ্দীন রাজি লিখছেন তার চতুর্থ কিতাব তাফসীরে কবিরের মধ্যে কি নবী চলে যাওয়ার পর সাহাবীরা দরজা নাই। তো আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তো আপনি মাওলা আলীকে কেন দিলেন? আল্লাহ পাকের নবী বলতেছেন, শুনো, বলছে আমার যেমন সন্তান হয়, আমি হচ্ছি মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। আমি হলাম শ্রেষ্ঠ পয়গম্বর, আমি হলাম আখেরি নবী। আমার পরে কোনো পয়গম্বর আসবে না, আমার পরে কোনো নবী আসবে না। আমি চলে গেলে সাহাবীরা থাকবে, সাহাবীদের
পরে তাবেঈনরা থাকবে, কিন্তু সাহাবীদের জামানা শেষ হয়ে যাবে। হয়তো কোরআন নিশ্চয় নাবুদ হতে পারে, ইসলামের ঝান্ডা উঁচু না হতে পারে। তার জন্য আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মা আল কোরআন আলী ইন্নাল কোরআন আলী, ইয়ানি কিয়ামত অবধি আলী মুর্তজার ঘরানা জীবিত থাকবে, কিয়ামত অবধি আলীর আওলাদ থাকবে, কিয়ামত অবধি আল্লাহর কোরআন থাকবে। আর আলীর আওলাদ হলো যেখানে গৌসে পাক থেকে শুরু করে নানান শাহ বাবা থেকে নিয়ে খাজা বাবা থেকে নিয়ে মাওলা পাক থেকে নিয়ে পৃথিবীতে যেখানে আল্লাহর ওলি আছে তারাই হলো আলীর আওলাদ। আলী এরাই যতদিন জীবিত আছে কোরআন জীবিত থাকবে। সুবহানাল্লাহ। বেরাদার, তাহলে বোঝা গেল যে নবী মুস্তাফা মাওলা আলী থেকে ইসলাম কি করেছেন? উঁচু করেছেন। হ্যাঁ, তাহলে বোঝা গেল বেরাদার। তাহলে এবার বলুন কোরআন কি বলছে? ইন্না সানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক কোরআনে বলছে, হে নবী আপনি না, আপনার সন্তান নাইকে কি হলো? আপনার মেয়ের পেট থেকে আলীর সঙ্গে বিয়ে হলে আপনার মেয়ের বাতান থেকে খাতুনে জান্নাতের আতাহার থেকে দুইটি সন্তান নেবে, হাসান ও হুসাইন। আর হাসান ও হুসাইন থেকে জাইনুল আবেদিন ইমামে হাসান, জাইনুল আবেদিন ইমামে জাইনুল আবেদিন থেকে শুরু করে 12 ইমাম, আর 12 ইমাম থেকে শুরু করে পৃথিবীতে যতটা যেখানে যেখানে আল্লাহর ওলি আসবে সেখানে সেখানে ইসলাম থাকবে, কোরআন থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মধ্যে মৌলবীর দ্বারা ইসলাম প্রচার হয়নি, হয়েছে না। কোন মোল্লার দ্বারা হয়েছে না, কোন মৌলবীর দ্বারা হয়েছে না, কোন হাফেজের দ্বারা হয়েছে না। আরে মোল্লা, তুমি যদি 5 বাড়ি ভাত খেয়ে ইসলাম প্রচার হতো তাহলে আল্লাহর নবী বলতেন না আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি চলে যাবার পর আমার ইসলামের ওয়ারিস হলো আল্লাহর ওলিগণ। তুমি ভাবিও না যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার মানে হচ্ছে আলেমগণ। খবরদার, এ মশলা ভাবিও না। উঠাও কিতাব, বেরাদার। প্রতিটা জিনিসের আমাদেরকে দলিল আনতে হয়। আসুন বেরাদার, যে আল্লাহ বলিনা, যে নবীর ওয়ারিস, আল্লাহর বলিনা নবীর ওয়ারিস। তাহলে কি করি শুনুন, বিশ্ববিখ্যাত কিতাব, এটা আমি বলছি না, নবী মুস্তাফা বলছেন। কিতাবটির নাম হলো কনজুল উমাল। কি বললাম? কনজুল উমাল। জিলদ নম্বর 9, পৃষ্ঠা নম্বর 59, হাদিস নম্বর 2201। তার মধ্যে নবী জবানে বলছেন আল উলামা উম্মতি কান্নাবিয়া বানি ইসরাঈল। আল্লাহর নবী সাহাবাদের মাঝে বললেন, হে সাহাবায়ে কেরাম, আলীকে কেন কোরআনের সঙ্গী বানালাম জানো? কিয়ামতের দিনে মানুষের মধ্যে আলাদা হয়ে যাবে, ফেরেশতাদের সাহাবীদের মধ্যে আলাদা হবে, তাবেঈনদের মধ্যে আলাদা হবে, মৌলবীদের মধ্যে আলাদা হবে, হাফিজের মধ্যে আলাদা হবে। উম্মুল মুমিনিন উম্মে সালমা বলছেন, কিয়ামতের ময়দানে আলী হবে কোরআনের সঙ্গে, ইয়ানি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে আলী ও কোরআন একসঙ্গেই উঠবে। সুবহানাল্লাহ। আর এখানে নবী হাদিস বলছে যে এ সাহাবী, এই কারণে বলেছি যে আমার উম্মতের মধ্যে যেমন যারা আমাকে দেখলো সাহাবী হয়ে গেল, তো আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর আলিম হবে, এক শ্রেণীর উলামা হবে। যার জন্য কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর ইতাআত করো, রাসূলুল্লাহর ইতাআত করো। পরে পরে জ্ঞানীদের নবী বলছেন যে শুনো, আমাকে যারা দেখবে এই জামানায় সাহাবী হয়ে যাবে। আমার আওলাদে আলীর কাছ থেকে কিছু সংখ্যক মানুষ আসবে যে আগেকার বানি ইসরাঈলদের যেমনকার নবী আমার উম্মতের জামানায় আল্লাহর ওলি, যাদেরকে দেখলে চেহারা ইবাদত হবে, যাদেরকে দেখলে খোদায়ে পাকের কুদরতি চেহারা নজর আসবে। জোরে বলুন আল্লামা ডক্টর ইকবাল বলছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাহতে রেলিয়া। কোন ব্যক্তি যদি 100 বছর ইবাদত করে, আমি চ্যালেঞ্জ করে বলছি নিখুঁত ইবাদত করে, আর কোন ব্যক্তি যদি এই সুফি বাবার দরবারে 1 সেকেন্ডে বসে, তো 100
অলির দরবারে বসা তার চাইতে ডবল নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এর নাম আল্লাহর ওলি। যাই হোক, বক্তব্য অনেক কিছুই আছে বেরাদা। ছোট্ট করে দরুদে পাক পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা। তবে একটা কথা বলবো, আমি আপনাদেরকে বলছি, যার মধ্যে কোনো ব্যক্তি আমরা সুন্নি হই, দেখুন আমি সুন্নি বুঝি না, আমি তাবলিগি বুঝি না, আমি কাদিয়ানি বুঝি না, আমি শিয়া বুঝি না, আমি রাফেজি বুঝি না, আমি ওয়াহাবি বুঝি না, আমি লামধাবি বুঝি না, আমি ফারাজি বুঝি না। আমার মতন মাওলানা যদি দেখতে পাই একজন রাস্তার মুচি যদি আশিকে রাসূল হয়, আহলে বাইতের গোলাম হয়, পাক পাঞ্জাতনের গোলাম হয়, দামি মুফতি তার পায়ের ধুলো নিয়ে মাথায় রাখবো। গ্রামের যদি মালাজপুরের কেউ মুহাল্লার একজন বড় নেতা হয়, আর ওই ব্যক্তি যদি গুস্তাকে রাসূল হয়, গুস্তাকে আল্লাহর ওলি হয়, কসম খোদার খেয়ে বলছি পায়ের জুতা দিয়ে আমি ছেড়ে দেবো তাকে। সুবহানাল্লাহ। যে আমার নবীর দুশমন, সে আমার দুশমন, যে আলীর দুশমন, সে আমার দুশমন, যে হুসাইনের দুশমন, সে আমার দুশমন, যে খোদার দুশমন, সে আমার দুশমন, গৌসে পাকের দুশমন, আমার দুশমন। আরে আল্লাহ, তুমি নবীর আওলাদের ওসিলায় নামাজ পেয়েছো, নবীর আওলাদের ওসিলায় কোরআন পেয়েছো, নবীর আওলাদের ওসিলায় ইসলাম পেয়েছো। আরে নবীর আওলাদ কারবালার প্রান্তরে যদি শহীদ না হতেন, গর্দান না দিতেন, মাথা না দিতেন, ওই সময় আমার শাহেনশাহে কারবালা, শাহেনশাহে নেতা ইমামুল আম্বিয়ার রক্তে জিগার কলেজের টুকরার দিকে লক্ষ্য করে আমার খাজা পাকে বলেছেন, শাহ আস্ত হুসেন, বাদশাহ আস্ত হুসেন, দিন আস্ত হুসেন, পানা আস্ত হুসেন, সত্তাকে দাও না দস্তে ইয়াজিদ হক্কা কবিনা লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসেন। হে মুল্লা, যে কলমা তুমি দাওয়াত দিতে তবলিগ করে, এটা তোমার বাবা রশিদ আহমদ গাঙ্গুহি আনেনি, তোমার বাবা কাসিম নানভি আনেনি। আরে এই কালেমা যদি চিন্তা করেছেন তো আমার হুসাইনের বাপ, এই কালেমা যদি উঁচা করেছেন আমার হুসাইনের বাপ, কোরআন চিন্তা করেছেন হুসাইনের বাপ, ইয়ানি বুঝা গেল। খাজা পাক বলছেন, বাদশাহ তুমি হুসাইন, দিনের শাহেনশাহ তুমি হুসাইন। আয় হুসাইন, তোমার দ্বারা থেকে নামাজ চিন্তা, তোমার দ্বারা থেকে কোরআন চিন্তা, তোমার দ্বারা থেকে ইসলাম চিন্তা। নামাজ হুসাইন, কোরআন হুসাইন, রোজা হুসাইন, হজ হুসাইন, জাকাত হুসাইন, ইসলামের মূল ইমামে হুসাইন। তাদের আপনাদের আজকে আমরা অনুষ্ঠানে এসেছি বেরাদার, কোনো ব্যক্তি যদি আল্লাহর ওলি দুশমনি করে যখন হাত করে বলবো তাদের থেকে আপনারা ইমানকে তুলে রাখুন বেরাদার, কারণ এরা হলো ইমান চোর শয়তান। বেরাদার, আল্লাহ পাক যেন ওলির দামান খারাপ সাথে সাথে আমরা নামাজ পড়তে পারি, যেটা বলুন আল্লাহর ওলির গোলামি করতে পারি। বেরাদার, যাই হোক অনেক কিছু বলার ছিল, সময় অল্পের মধ্যে ইতি করলাম, যেহেতু বক্তাকে বসিয়ে রেখে আমাদের বক্তব্য রাখা ঠিক নেই, অনেক জায়গায় শুনতে পাবেন ইনশাল্লাহ। বেরাদার, যাই হোক অনেক কিছু আলোচনা করলাম, তবে একটাই কথা বলবো বাবজিরা, আমি কমিটিদেরকেও বলবো আর সরকারকে বলবো যে খালি মানুষ সব আবার কমিটির ব্যাচ নিলে হবে না, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। আমরা বলছি গৌস কা নামাজ नहीं छोड़ेंगे, फजर का नमाज नहीं पढ़ेंगे, বলবে হ্যাঁ। ছোট্ট কথা বলি, কার নাম সংক্ষিপ্ত দুটো কথা বলি, বলি কার নাম হুজুর গৌসে পাকে। যেমন এখন এই মসজিদে তারাবির জন্য আমরা হাফেজ খুঁজছি, আমাদের ক্যাশিয়ার সাহেব এই সভাপতি সাহেব, তো ওই জামানায় হাফেজ প্রয়োজন ছিল। গৌস পাকের দরবারে বললেন, একটা ব্যক্তি গিয়ে বলছে, হুজুর কোনো হাফেজ থাকে তো দেন, খুব মন দিয়ে শুনবেন। গৌসে পাক বলছেন কি হবে তারাবির জন্য, তো বলছে যাও আজকে দরকার নাই, আমি কালকে ঠিক হাফেজ পাঠিয়ে দেবো। তো বলছি হুজুর কালকেই পাঠাবেন কি করি, যদি আজ তারাবি হয়ে যায়।
তো বলে আজকে চালাবে হবে না, কালকে তুমি এক কাজ করো, এসো। তো বলে হুজুর যাবো, তো কি করবো? তো বলছে সকালবেলায় যার সঙ্গে তোমার দেখা হবে তাকে আমার কাছে ধরে আনবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাট ঘটনা আছে। তো উনি করলেন কি, ফজরের মুয়াজ্জিন আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুমিন তোমরা আর বিছানায় থেকে না, ঘুমের থেকে উঠে নামাজ পড়ো। আর আমাদের হয়েছে মৌলবি তুমি যতই বলবি বল, খবরে তুই যতই চিল্লাবে, আমি এক কথা ছেড়ে যাব না। সুবহানাল্লাহ। তো আমার গৌসে পাক তিনি বললেন কি, সকালবেলায় বললেন ইমাম সাহেব নামাজ পড়ে, আমার মতন মৌলবি সাহেব নামাজ পড়ে বললেন ফজর থেকে বার হচ্ছে, তুই এক দাঁড়াস বললেন এক তসবি বলা, মানে বুঝতে পারছেন ঘন্টা হাতে আছে, সংক্ষিপ্ত কথা, ঘন্টা হাতে আছে। তো ঘন্টা বাজাতে বাজাতে উনি করলেন কি, সুবহানাল্লাহ। উনি আসতে বলছে পণ্ডিত তুমি কোথায় যাও? তো বলছে আমি পূজা করতে যাই গঙ্গাতে, পূজা করবো প্রথম সূর্যকে। তো বলছে আগে তুমি গৌসপাকে দরবারে যাও। কেন? বলে গৌসপাক তোমাকে ডেকেছে। জোরে বলি সুবহানাল্লাহ। বলে আমি যাবো আগে পূজা করবো, পরে করবো, আগে চলো। গৌসপাকের কথা শুনে বলছে চলো, যখন নাম শুনেছি দেখিনি যাই। উনি করলেন কি, সঙ্গে সঙ্গে পেছনে পেছনে মৌলবি সাহেব যাই, আর আমাকে আগে বুঝলেন পণ্ডিত যাই। তো মৌলবি সাহেবের ইমান আছে, বলছে একবার তুমি গৌসপাকের দরবারে চলো, পূজা করার লাইক থাকলে তুমি পূজা করবে। খুব মন দিয়ে আমি কোনো ঘটনা খারাপ বলছি না, কিতাবটার নাম আল বাজিয়াতুল আসরার, কিতাবটার নাম। তো ওই সময় গৌসে পাক কে দরবারে গেলেন, উনি করলেন কি হুজুর পাকের কাছে সালাম করলেন, কদম বসি করলেন। উনি গৌসে পাক বলছে বেটা পণ্ডিত রে, আমি খুব বিপদে পড়েছি। বলে কি হলো হুজুর? বলে আমার এই শহরের মধ্যে মসজিদে ইমাম পাওয়া যায় না হাফিজের জন্য। তো বাবা কাজ করবে নেই, তো আজকে তুমি এক মাস তারাবিটা পড়িয়ে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হবে? হ্যাঁ, আমার নতুন মৌলবি থাকলে বলতে পারে পীর সাহেব তোমার মাথা বলেন তার হয়েছে নাকি, কিন্তু ইমান তার নাম। তো বলে হুজুর আমি তো আমার তো দূরের কথা, আমি তো ভালো করে পেশাব করি পারি। হ্যাঁ, তো কি করবো? তো হুজুর বলছে পাক বলছে আরে পণ্ডিত তুই মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে যাওয়া তোর কাম, তোকে 30টি পারা 30 দিনে পড়ানো হলো আব্দুল কাদের জিলানীর পর। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে গৌসে পাক বলছে বাবা সামনে আয়। সামনে আসলে অনেক হাদিস লম্বা আছে। উনি সামনে আসলে আসার পর বলছে বাবা যখন তুই মায়ের পেটে থেকে দুনিয়ায় আসলি, যখন তোর মুড়ি খাবার ক্ষমতা ছিল না, ভাত খাবার ক্ষমতা ছিল না, ওই সময় তুই কি খেয়েছিলি? বলে মায়ের স্তন। তো গৌসে পাক বলছেন বাবা রে তুই নিজের মুখখানা খুল। যেমনই মুখখানা খুললেন গৌসে পাক বলছেন আমি তোকে জিভা দিলাম, আপনি আমি হলে চুষতাম, বলুন ঘৃণা করতাম। বলে আস্তাগফিরুল্লাহ, ঠিক বছর খাবো আমি, কিন্তু বেচারি ইমান দেখুন জিভাখানা মুখে ভরে দিলেন, চুষতেই থাকলো। গৌসে পাক বলছে এরে বেটা পণ্ডিত বল তুই কতটা হলি পারদর্শী? বলে হুজুর কসম খেয়ে বলছি আমি 10 সেকেন্ডের মধ্যে 30টি পারা কোরআনের হাফিজ হয়ে গেলাম। একজন নবীর আওলাদ, আলীর আওলাদ, আলীর গোলাম, আলী সাহেব হুসাইনের আওলাদ গৌসে পাক যদি এক পণ্ডিতকে 30টি পারা কোরআনের হাফিজ করে দিতে পারে, তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতে মুহাম্মাদি ইমামে হাসানের পাক যদি আপনার মতন আমার মতন দয় গুনাহগারকে দয়া করে, তো কিয়ামতে আমরা বেলা পাক হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ।